আচ্ছা, আপনাকে একটু বলি, এটা বেশ কয়েক সপ্তাহে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে ঠিক ঘটনাতে ৫ জন এখানে এক কপি কাউন্টার দেন, এক কপি মিলিটারি। এছাড়াও বেশ কয়েক আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের পুলিশ ডিপার্টমেন্ট বেশ কয়েকজন কিন্তু গতকালকে ঘটনায় আহত আছে। অন্যদিকে গতকাল ৯:৩০ থেকে বাইপাইল এলাকায় থানার অবরোধ করে রাখে এবং এই অবরোধটি এখনো পর্যন্ত তুলে না হয় প্রায় ২৪ ঘন্টা পরিস্থিতিটা দেখায় যে প্রায় ২৪ ঘন্টা নাগাদ এই অবরোধটি তারা করে রাখার ফলে কিন্তু বাইপাইল, আব্দুল্লাহপুর, বাইপাইল, নদীনগর এবং ঢাকা মহাসড়কের যে পরিস্থিতি এখন দেখছেন, পুরো সড়ক জুড়ে কিন্তু এখন তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যে কারণে এই অঞ্চলে এই সড়কগুলো ব্যবহারকারী যারা রয়েছেন, সাধারণ পথচারী, তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি যারা বিভিন্ন অফিসারী ছিলেন, সরকারি প্রতিষ্ঠানগামী যারা ছিলেন, স্কুল কলেজের পড়ুয়া তারা কিন্তু এই সড়কটি ব্যবহার করতে গিয়ে বিলম্বতা করেছেন। আমরা যদি একটু সড়কের উভয় পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে উভয় পাশে কিন্তু দেখবেন যে তীব্র যানজটের কিন্তু সৃষ্টি হয়ে আছে। এটি দেখতে পাচ্ছেন যে এখন ঢাকা একটা মহাসড়ক এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গগামী যে সমস্ত ল্যান্ডগুলো রয়েছে, প্রত্যেকটা ল্যানে কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে আছে। অন্যদিকে যদি একটু বলি যে বাইপাইল এলাকায় আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার পরিস্থিতি সম্বন্ধে, তারা তাদের যে পাওনাদি রয়েছে, বকেয়া পাওনাদি, সেটির দাবিতে কিন্তু কালকে গতকাল ৯:৩০ নাগাদ থেকে কিন্তু তারা অবস্থান কর্মসূচি নিয়ে আছেন এবং এখনো পর্যন্ত কোন ধরনের আশ্বাস না পাওয়ায় কিন্তু তারা সেখানে অবস্থান করছেন। এটি এখানকার। অন্যদিকে আজ থেকে কতগুলো গার্মেন্টস যে পর্যন্ত বন্ধ রয়েছে, অন্যান্য হতাহত সংখ্যা বেড়েছে কিনা, এটি কিন্তু এখন বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। এই ছিল কালচার আমার কাছে সর্বশেষ।